কিন্তু আইসা করছো তোমার চাচা মানুষদের তল পারে চাষার জন্য না এসে উপায় আছে? স্যার তুমি একমাত্র মাইয়া না, এটা তোমরা দেখবার চাইবে। দেখতে মন চলে ঢাকা গেলেই তো পারে। এমন একটা জায়গায় বাড়ি নিচে যে গাড়ি পর্যন্ত ঢুকে না। ও এটা তো ঠিক কথা কইছো। আচ্ছা কাকা, গরুটা মানে কি করতেছিলা? জাকির স্যার গরু অসুখ হয়েছে লাভারিছে। তুমি কি গরু ডাক্তার? আহারে এত বয়স হয়ে গেল, এমন এসব গরু টরু নিয়ে থাকিস, মাটা নিতে পারলো না। তোমার শরীরে তো গরুর গোবর বন্ধ হইতেছে। হ্যাঁ একটু এ না 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 না, গোবর টোবর সব নিল লাগে রে। সামনে পিছিয়ে চাইতেছি। পাগল হয়ে গেছে তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকে তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না। আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। তোর এই স্বভাবের কারণে তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। তাই বলে মানিক, আমি শহরে থাকা একটা মেয়ে, আম্মা আমার সাথে মানিকের কোনো দিক দেওয়া যায়? কেন? মানিক খারাপ কি? দেখতে ভালো, শিক্ষিত পোলা। আমি বিষ খাবো তারপরে মানিককে আমি বিয়ে করতেছি না। আবার পাগলামি তো দেখো না, বিষ খাই তারপর বুঝবা। বিষ খাবা? এই নাও বিষ। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি। এখন এই কথার কোনো নচল হবে না। আজকেই বিয়ে। সত্যি করে কথা মারে, তুমি সবকিছু জানতা না? এর জন্য তো রাস্তা দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে কইতেছি, আসলে কিছু জানতাম না। আচ্ছা তুই আমার কত এই তোর লোক আমার কোনো যায় কোনো দিকটা যায় যায় কম? না এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি তুমি করে কইতাছস কেন তুই? চাচি ইয়ে দিছিল যে তুমি করে যেন কই। মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ গোবর, তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এই এদিকে এখন যাইতে কিছু তোর আমি তো বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু করতাম না। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতেছি, কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ, আমি বই রাখলে তোর তো খেয়ে বিয়ে করুন না। বিন্দু আমার বুদ্ধি বাবু করে লাগছি। কি করছি মনে আছে? সকালবেলা ঢাকা যাবে, ঢাকা যাবে কোথায় যাবে? উঠতে যাবো, উঠে যা কি সাইন করবি আমি সাইন করবো, এটা শেষ করবো, ঠিক আছে? যদি বুঝছে না বিন্দুর পরীক্ষা আজকে যদি না যায় তাহলে ওইটা দেওয়া হারবো না, বুঝছেন না? আজকেই চলে যাবে? মাত্র কালকে বিয়ে হইবে। এটা কোনো কথা? ভাইজান পরীক্ষা তো যাইছি তুমি বল, এমনিতেই মায়েরারে হুট করে নিয়ে এসে বিয়ে করে আগে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি সাথে যাও। নতুন বিয়ে হয়েছে তো একলা যাওয়া ঠিক হবে। ঠিক আছে না যাও, ঠিক হবো না। সবার সাথে তাল মিলিয়ে কথা বলো না তো। কাপড় গোছাই তাই যাও যাও। গোছাই। Baby, I missed you so much. আই মিস ইউ টু। বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্ন ভাবে। কিছু হবে বেবি, তোমার এখনো ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। বাইরে ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক। ও আপনাকে দেখেই বোঝা যায়। আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ আমি কাজে অফিসে সব ঠিকঠাক করে রেখেছি। ওখানে আপনারা দুজনকে জাস্ট একটু সাইন করতে হবে। চলো যাও। অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ ঝামেলা বেড়ে নাই তো, বুঝতে কইলো না 3 মাস সময় লাগবে। আরে একই কথা, 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি বাসায় ম্যানেজ করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। বিন্দু আমি তাহলে বাইতে যাই। তুই বাইকে জায়গা মানে দিবস না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে লাঞ্চ করে ফেলি। আই এম সো হাংরি। বিন্দু ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, হ্যালো। ও আমার কাজিন রায়া, হাই। ও হচ্ছে নীলা। ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। আর ও হচ্ছে বিন্দু গ্রাম্য ভাই। আরে না সামাত ভাই। ও আমার চাচাতো ভাই। আমার তো ওই নম্বর কিন্তু ভালোই। আচ্ছা চল আমরা ভেতরে যাই। What a jokes! ও কিন্তু ভালো জোকস বলে, বুঝছো? What's your name? মানিক। Nice to meet you. সেম। You have a very charming face. কি গো নাকি আসলে আপনার কিন্তু সুন্দর। আচ্ছা একটু সিরিয়াস আছে, ডোমস আছে কি করে? মানিক একটু আসবা? ও ভাই খারাপ। হ্যাঁ, মানিক 2টা দোকান পর একটা শপ আছে। হ্যাঁ তুমি একটু কষ্ট করে আমার জন্য এক প্যাকেট ডাল নিলাম। ওকে চিনবে নাকি? ওরে বলতেছো কেন? আর তো সব বাবু করে লাগবে ব্যাপার। সিলভার। তোর কিছু লাগবে? হ্যাঁ এই ঠিক আছে জায়গা ভাই। আচ্ছা দাম হলে কি? ও সিগারেট আনতে হইব। আচ্ছা আমি
দেখো আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে, তুমি নিশ্চয় যাবে না? সারা রাত ওই বাসায় থাকবা? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো। আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে। আমি মানিক পারবে না? হয়ে গেল। এই রায়া চল তো। আমরা সাপ লুডুতে হারাইতে পারলে 100 টাকা খেলবি? হ্যাঁ 200 টাকা। দেখছো কত চুড়ি? দেখো এই কাঁচা চুড়িগুলো কত সুন্দর না? এটা আমার কিনা দাও না, আমি বিয়ার মধ্যে দেবো। এগুলা কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। তুমি মানিক আমার জন্য একটু পানি নিয়ে আসবে প্লিজ। দেখো আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি, তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো, এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে যাবে ভাই? বিন্দু বাইতে শিখা। তুমি না আসলে একটা খেয়াল বুঝছো, তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন, তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। আপনি দুঃখ পেন না, আমি পুরোটা গ্রামে জন্মেছি না, আর টানছি। তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে না? কইছি তোর একবারে যে কষ্ট হয়েছে, মেলা দিন শুনে যায় না। আমার তো বাড়ির কথা মনে পড়ে, হ্যাঁ আমার তো যেতে ইচ্ছা করে, আমি যাবো না। বিয়ে করতে চেষ্টা আছে দাগ আছে ভাই। কি যে এই রামিম বাড়িতে পানি যাস নাই? রামিম ভাই আন্টি দেখে যাও কে আসছে। আসসালামু আলাইকুম। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। Really? How pretty. আরে 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 give me a big hug. হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে, হুট করে ডিসিশন নিল বিয়ে করবে। আমার অবস্থা ভাবো। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক মিট মানিক, ও খুব কাজের ছেলে। ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দুপুর কাজিন। আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নেই, ভালো মা যা যা লাগবে আমার খেলে একবার করুন, বুঝছেন? সব কিছু ভালো করে দিন। তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইল না। চলো। মজা হয়েছে তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ আর টাকার প্রবলেম হলেও আমি বিকাশ করি। ও হ্যাঁ ভালো ঠিক। আমি সকাল থেকে বুঝতেছি কই থাকি। দেখছস কত ব্যস্ত আমি। তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য নাস্তা করছো? সকাল তো কিছু খাস না। খাইছি, রায়া জোর করে খাইতেছি। রায়া তোর চল মা কই যাবি? আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক কি ব্যাপার, আমি এখানে চেয়ার কোথায়? কেসটা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কথা কইছি, আমি দেখছি 1 মিনিট খারাপ। সুন্দর লাগতেছে তোরে। মানিক তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝার, তাই। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, কথা রিল্যাক্স। তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো না। আমি রিয়াক্ট কেন করবো না? ও আমার কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম না যাও যাও, অন্য জায়গায় মনে রং লাগছে না? মন করে রাখতেছিস? এদিকে তোর একটা কথা বলবো বন্ধু, বুঝছে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছস? নায়কের বিয়ে যেতেছে গা, নায়িকা দেখে নাচতেছে, বুঝছস? তুই যতই চাচ্ছ তো বোঝা না, তো ওইটা দেখার পরে আমার ভিতরে একটা ফিল হয়ে পড়ছে যে আমার বউ না তার কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা। মনে করে নাচ দিতেছি আমি, তুইও নাচ। বুঝছে কইবেন তো আমার মানে এই ফুলগুলো একটু পরিয়ে দেবে? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? কি রে নাচ নাচি বাদ দিয়ে গেছিস কিন্তু তুমি লাগবো আমার একবার কই, তুই আমার ডাক দিলে তো আমি করতাম। তুই তো খুব ব্যস্ত, ডাক দিলে শুনতে তুই। আর রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য, তাহলে আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। মানিক, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। তুমি এখানেই ওয়েট করো। ঠিক আছে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে গা তোর। একটা ভালো মানুষ আমার লোক কথাটা কয়, আমিও কথাবার্তা কই। এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকা থাকোস কেন? আমি সন্ধ্যা থেকে এখানে সাইটে বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? বিন্দু আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যাও, এটা এখন পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সব কিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সব কিছু চেঞ্জ করা সম্ভব। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না।
তোরা পরীর মতো লাগতেছে, তোর ওই নায়িকার মতো। আর মেলা সুন্দর। বিন্দু, আমি যাইতেছি গা। সেগা মানে কই যাইতেছিস? আমার তো সব কাম শেষ, বাইতে যাইতেছি। তোর একটু উপহার দেই।